আজকে আমাদের এই হাট চাতল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আপনাদের ভালোবাসায় আমি সিক্ত হয়ে গেছি। এই রক্তিম যে ঐতিহাসিক 5ই আগস্ট গেছে, সেখানে অনেক মানুষের রক্তে বিনিময়ে এই স্বাধীনতা আসছে। স্বাধীনতা তো আগে একটা হয়েছে, কিন্তু এই স্বাধীনতাটা নতুন করে আসছে ছাত্র জনতা। এখানে শুধু ছাত্র জনতার বিজয় ছিল না, এখানে সাধারণ মানুষের বিজয়। গণসাধারণ মানুষ এবং আমাদের বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল ভাইদের এবং সারা বাংলাদেশে আপামর জনতার বিজয়। এই বিজয়ে অনেকে খুশি হয়েছেন এবং অনেকে কষ্ট পেয়েছেন। যারা শহীদ হয়েছেন আমাদের ছাত্র দলের 550 জন ছোট ভাইরা মারা গেছে, গুলিবিদ্ধ হয়েছে, এবং যুব দল এবং বাংলাদেশের সারা বিএনপির সাধারণ জনতা কয়েক হাজার আহত হয়েছে এবং এখনো গুলিবিদ্ধ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন। তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের বীর জনাব তারেক রহমান যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদেরও খোঁজ খবর রেখেছেন। আমাদের গণতন্ত্রের মা আপসীর নেত্রী, উনি একজন মহিষী নারী। আজকে 17 বছর জুলুম নির্যাতন সহ্য করে উনি এত কষ্ট করে টিকে আছেন আপনাদের ভালোবাসায়। আমরা চাই বাংলাদেশের সুন্দর একটা বাংলাদেশ হোক, নতুন বাংলাদেশ হোক, এবং এই বাংলাদেশে আগামী রাষ্ট্রনায়কের হাতে ইনশাআল্লাহ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে এই অধিকার ফিরে পেতে চাই। আপনারা অন্য দল যারা করেছেন, এই যে আওয়ামী লীগের কথা বলি, দেখেন আপনারা কম কিন্তু জুলুম নির্যাতন করেন নাই। আমাদের না চলে ছাত্র দল, যুব দল এবং বিএনপি মূল দল, স্বেচ্ছাসেবক দল, এমন কোন মানুষ ছিল না যাদের বাড়িতে প্রশাসন ভাইদের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন ছিল না। আমি অবশ্য প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাদের আমি খুব একটা দোষ দিব না। এখানে ফ্যাসিস্ট হাসিনা, তার জন্য তারা হুকুম পালন করতে বাধ্য হয়েছিল, এখানে ওনাদের কিচ্ছু করার ছিল না। যাই হোক, আমি নাচলের সন্তান, আমাকে আপনারা সবাই চিনেন। এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিদায় করতে অনেক কষ্ট করতে হয়েছে, সবাইকে অনেক জুলুম নির্যাতন, ত্যাগ এবং গুম হয়েছে। আমাদের সাধারণ মানুষরা অনেক গুম হয়েছে, শুধু আমাদের বিএনপি নেতা কর্মী বললে ভুল হবে, সাধারণ অনেক মানুষ। কিন্তু দেখেন একটা কথা, ওই 17 বছর কিন্তু অন্য কোনো পার্টিরা ছিল না। এই যে চিলড্রেন পার্টি বলেন এবং জামাত ইসলামী বলেন, আমি তাদেরকে সম্মান রেখেই বলছি, তারা কিন্তু মাঠে কেউ ছিল না। একটা 10টা পয়সা তাদের খরচ করতে হয় নাই। এই সংগ্রামে আমরা যেভাবে কাজ করেছি, আমাদের নেতা কর্মীরা যেভাবে কাজ করেছে এবং জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারা কিন্তু এত বেশি জুলুম নির্যাতনের শিকার হয় নাই। যাই হোক, সামনে উপস্থিত মা বোনেরা, আমার এলাকায় এই নাচল 3 থানা, নাচল বলা, গমস্তাপুর, সব মহিলা ভোটারই বেশি। আপনারা আমার মা বোন, আমি আপনাদের এলাকার সন্তান, আমি শহীদ জিয়ার আদর্শের পরীক্ষিত সৈনিক। আমি জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাসিয়ার হিসাবে কাজ করতে চাই এবং বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের জন্য আমি একজন নারী হিসাবে কোন অংশে কম কোনো ভূমিকা রাখি নাই। এই যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে আমি আমার সন্তানদেরকে নিয়ে, আমার ছোট্ট বাচ্চা ক্লাস 4-এ পড়ে এবং আমার ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, আমার বাসা অধীনস্থ কর্মচারীদেরকে পর্যন্ত নিয়ে ড্রাইভার সহ আমি রাস্তায় নেমেছিলাম। এবং ইউনিভার্সিটির 6টা ইউনিভার্সিটি, আমি যেহেতু বসুন্ধরায় থাকি, 6টা ইউনিভার্সিটির টিচার, স্টুডেন্ট এবং অভিভাবক এবং সাধারণ আপামর জনতাদের সাথে একতা মিলিয়ে আমি আন্দোলন করেছি এবং ওখানে অনেকে গুলিবিদ্ধ হয়েছে, আমি তাদের দেখাশোনা করেছি। আমি নিজের হাতে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছি। আমার ছোট্ট বাচ্চা, ক্লাস 4-এর বাচ্চা আন্দোলন করতে পিছু পা হয়নি।
ভয় পাইনি, রাস্তায় নামতে ভয় পাইনি। আমি একজন নারী, আমি ইচ্ছা করলে নাও যেতে পারতাম। আমার বাচ্চাদেরকে কেন আমি গুলির মুখে ঠেলে দিয়েছিলাম?